একদম নিশ্চিত থাকেন ভাই, একদম নিশ্চিত থাকেন, কিছুদিনের মধ্যে ফেসবুকে বাংলা কথায় কামড়া কামড়ি শুরু হয়ে যাবে। কিছু মানুষের মাথায় হাত পড়বে, কিছু মানুষ হওয়া করে তাকিয়ে থাকবে, এ কি হলো, আগে তো আমি $10 খাটালে $20 খাটালে আমার সেল আসতো, এখন তো কিছু হচ্ছে না। কেন বলছি? কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে রোজার মাস। এই যে রোজার একটা মাস, এই একটা মাসে ফেসবুকে যে কি পরিমাণ ইনভেস্ট হয় সে আপনার কোনো ধারণা নেই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেহেতু দীর্ঘ 8-9 বছর এই প্ল্যাটফর্মে জড়িত, এই সেবার সাথে জড়িত, প্রতিনিয়ত লেখাপড়া করছি, স্টাডি করছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, রোজার মাসে কত ধরনের যে আমরা খেলা দেখব তার হিসাব নেই। কারণ এই রোজার মাসে টার্গেট করে মানুষ সবচেয়ে বেশি বেচা বিক্রির জন্য, সেটা অনলাইন হোক কিংবা দোকানে হোক। অনলাইন যে কত পরিমাণ বিক্রি হবে তার কোনো হিসাব নেই। এখন সবাইকে বিক্রি করতে পারবে না। কারা বিক্রি করতে পারবে? যারা প্রফেশনাল। আমি একটা কথা বারবার বলেছি, যদি আপনি আপনার বিজনেসকে প্রফেশনালি বড় করতে না পারেন, এই শুধু যে ফকিরের কেরামতি বারে আর ঝড়ে বক পরে আর ফকিরের কেরামতি বারে যে বুস্টিং করে কয়েকদিন চললাম, ওই থিওরিতে যারা বিশ্বাসী তারা চরম আকারে ধরা খাবে। তারাই টিকে থাকবে যারা প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করছে, যারা কাস্টমারকে জার্নিকে অ্যানালাইসিস করছে, কাস্টমারের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করছে, যারা কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পেরেছে। ফেসবুক যাদেরকে মনে করছে যে যারা প্রফেশনাল নিয়মিত কাজ করছে, সব কিছুর ক্যালকুলেশনে যাদের কন্টেন্ট খুব ভালো, যারা বাজেট ভালো দিচ্ছে, সঠিক স্ট্র্যাটেজি নির্বাচন করছে, সঠিক পরিকল্পনা করে কন্টেন্ট তৈরি করছে, তারাই টিকে থাকবে এবং ভবিষ্যতেও তারাই টিকে থাকবে। যারা না বুঝে 2-4-10 হাজার টাকা ইনভেস্ট করছেন এবং মনে করছেন আমি আজকে পেজ খুললাম কালকে আমার বিক্রি হয়ে যাবে, ভাই নির্ঘাত থাকেন। আপনার ব্যবসার লাল বাতি জ্বালানোর জন্য আপনি নিজেই যথেষ্ট, যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন। তাই দয়া করে একটু বুঝে পয়সাগুলোকে ইনভেস্ট করবেন, কারণ আপনার পয়সা যদি যায় আপনারই যাবে, আমার যাবে না, কিংবা আমাদের যাবে না। আমার কাজ ফেসবুক বলি, অনলাইন প্ল্যাটফর্মকে কি করে ব্যবহার করে আপনি আপনার বিজনেসটাকে সঠিকভাবে বুঝে বুঝে বড় করতে পারবেন, সেটা ঠিক করে দেয়া এবং সেই বিষয়ে কনসালটেন্সি করাটাই আমার কাজ কিংবা আমাদের এজেন্সির কাজ। আমি একটা কথা অনেকবার বলেছি, এখনো বলছি, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে টুপি পরানো খুব সোজা। আমি যদি মিথ্যা কথা বলতাম আসেন কালকেই লাখ লাখ টাকার বিক্রি হয়ে যাবে, অনেকেই আমার এজেন্সিতে চলে আসতো, বলতো ভাই আপনি আমার অ্যাডভার্টাইজিংয়ের কাজ করেন। এসব করে লাভ নেই। 2-4 দিন ব্যবসা করতে পারবো, তারপরে মার্কেটে টিকতে পারবো না। ভাই যেটা সত্য সেটা শোনার চেষ্টা করেন। সত্য সবসময় তিতা, কিন্তু যে এই তিতা খায় তার শরীর ভালো থাকে। তো আপনি যদি আমার সত্যটাকে একটু মার্কেটে যাচাই করেন, দেখুন শর্টকাটে কি কেউ বড়লোক হতে পেরেছে? ফেসবুকে কেউ পারেনি। যারা এটা প্রতিষ্ঠিত করতে চাইছে যে শর্টকাটে বড়লোক হয়ে যাবেন ফেসবুকে বিজনেস করে, তারা নিশ্চিত থাকেন আপনার ক্ষতি ছাড়া কিচ্ছু চাইছেন এবং চরম ক্ষতির মধ্যে আপনি পড়বেন। সাময়িক আপনি একটু ফল দেখে আপনি মনে করছেন আসলেই তো দুনিয়াটা এত সোজা। দুনিয়াটা এত সোজা না। আপনাকে ফেসবুকে প্রফেশনাল হতে হবে, সময় ইনভেস্ট করতে হবে, ধৈর্য ইনভেস্ট করতে হবে, সঠিক কন্টেন্ট বানাতে হবে, সঠিক স্ট্র্যাটেজি নিতে হবে, লেগে থাকতে হবে। তাহলেই ফেসবুক থেকে আপনি ফলাফল পাবেন। অনেক হিসাব নিকাশ আছে, অনেক। এই হিসাব নিকাশগুলো এই যে রোজার মাসে সব উল্টে পাল্টে যাবে যারা ফেসবুকে না বুঝে কাজ করতে আসছে। আর যারা বুঝে কাজ করছে ডেফিনেটলি তারা সবসময় যুদ্ধ উত্তীর্ণ হবে, যে কোনো সময় তারা বেঁচে যাবে, কারণ তারা বুঝে বুঝে কাজ করছে এবং তারা বিজনেস করতে আসছে। বিজনেস মানেই ধৈর্য, বিজনেস মানেই হচ্ছে রিস্ক, বিজনেস মানেই হচ্ছে প্রফিট, বিজনেস মানেই নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট। তাই কখনোই কোনো কিছু সহজে তৈরি হয় না। তাই আপনি যদি আপনার বিজনেসটাকে বাঁচাতে চান, যদি মনে করে থাকেন যে আমি সঠিক গাইডলাইন চাই অনলাইনে কি করে ব্যবসা করব, তাহলেই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অনলাইনে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।